কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজায় আর যে কোথাও নাই। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজায় আর যে কোথাও নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না। স্কুলের পথে বন্ধুর সাথে তাল মিলিয়ে চলা, ক্লাসে বসে পড়ার ফাঁকে কত কথা বলা, কথা বলতে বলতে যদি ধরা খেয়ে যায়, পানিশমেন্ট খেতে হবে কোনো মাফ নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে বলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 na 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 na. Hey guys, Assalamualaikum. It's me Hasanul Mahbub Hamim and welcome back to my another video. তো আজকে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে 11 জানুয়ারি এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্কুলের সাথে আমার পথ চলা 10 বছর, কিন্তু এই স্কুলের বয়স কিন্তু 50 বছর অতিক্রম করে গেছে। তবে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। পাশাপাশি এটা পুরো বাংলাদেশের জন্য একটি ইতিহাস স্বরূপ থাকবে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রতিটি ছাত্রের হৃদয় গাথা। তো এখানে হচ্ছে যে ব্যাচ অনুযায়ী সবার জন্য আলাদা আলাদা লাইন করে দিছে, মানে সবাই দাঁড়াতে পারে। আর ওখানে স্কাউটের সবাই আছে। তো আশা করা যায় আমাদের 2024 হচ্ছে এই লাইন বরাবর সোজা। তো দেখা হয়ে গেল। আর প্যান্ডেল কি এর জন্য সাজিয়েছে নাকি?
তো এখন হচ্ছে যে এই ফিল্ম বেলুনগুলো উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হচ্ছে যে প্রোগ্রাম চালু হবে। আর অলরেডি কবুতর চলে আসছে। কবুতরগুলো এখন ছেড়ে দেওয়া হবে। সাধারণ সম্পাদক, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এবং আমাদের সিনিয়র সাবেক শিক্ষক কেন্দ্রের সম্মানিত শিক্ষকবৃন্দ, এই মুহূর্তে আমরা কবুতর উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আমাদের কার্যক্রম শুরু করব। এরপরে আমরা সবাই সম্মিলিতভাবে চলে যাব ঈদগায়। আমরা যেন বিচ্ছিন্ন হয়ে কোথাও না যাই। ঈদগাহ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের র্যালি শুরু হবে। র্যালি শেষে আমরা মূল ভেন্যুতে চলে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য একটু বিশাল ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক ফটোগ্রাফার আছে, তাদের করে দেয়। আর রুমি আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের কোষাধ্যক্ষ রুমির কাছে আমাদের স্কুলের ঘন্টা আসি তো নয়। একশো বছর পরে আবার দরকার পাবো বড় করি। আরো দুইটা আছে, আরো দুইটা কবুতর আছে। আচ্ছা, আমাদের কবুতর নেওয়া শেষ। আমরা একটা সংকেতের মাধ্যমে শুরু করি। পৃথিবীতে সর্বোত্তম সংকেত হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে আমরা পুড়িয়ে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সবাই বলে বলে সবাই আমরা চলে যাব আমাদের। তো সবাই হচ্ছে স্কুল মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে এরপর হচ্ছে যে সোজা ঈদগাহ মাঠে চলে আসছে। আর এখান থেকে এখন ডিরেক্ট হচ্ছে যে আমরা শোভাযাত্রার জন্য রেডি হব। আর এখানে আমাদের এই যে ম্যানেজার, হাই বলে দাও। সো এখন হচ্ছে যে সবাই রেলির জন্য রেডি। আর ওইদিকে সবাই এখন রেডি হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান এবং যে সবাই রেডি। তো এখন হচ্ছে রেলি চালু হয়ে গেছে। এখানে স্কাউট, এখানে বাইক রেডি, আর পিছনে হাজার হাজার মানুষের ঢল। তো আমরা এখন হচ্ছে রেলির জন্য বের হইতেছি। আর এই যে এই সবাই নিয়ে যাও, সবাই যেন পিছনে থাকে।
শুরু হচ্ছে তোমার ভিডিও। হাবিব এদিকে দে তুই কি ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছিস? হ্যাঁ ব্যাক ক্যামেরা দেখ। তুই কিছু বলো। আমার বাক্য হইলো তুমি কিছু বললো না, তোমার মুখ দিয়ে বাইরে হবে না, বাইরে হবে আমার সাদা শান্তির প্রতীক। সবুজ সবুজ, হ্যাঁ সবুজ ও শান্তির প্রতীক। আচ্ছা হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা আমাদের সুবর্ণ জয়ন্তী কিন্তু এখানে হচ্ছে ব্যানার লাগানো হয়ে গেছে। সিকল কর, সিকল থাক। একদম ভালো আছো বন্ধু? শুভ 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 দিন, আদর্শ স্কুলের জন্মদিন। শুভ 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 দিন। শুভ দিন। জোরে জোরে গাড়ি কোথায় লাগে? আমাদের এখন হচ্ছে যে এখান থেকে ঘোরা হবে, আর অলরেডি হোয়াইট হাউসের সামনে চলে আসছি। 1996 ব্যাচ মনে হয় আরো ঘুরতে হবে। এই যে ঘোড়ার গাড়ি অনেক পরে দেখা গেল। মামা টিস করতেছে। আদর্শ
র্যালি থেকে আমরা ডিরেক্ট ভেন্যুতে যাবো। হ্যাঁ আসলে দেখি আমি অনুরোধ করছি সবাই তো এখানে হচ্ছে যে এটা কোন জায়গা থেকে আনাইছে? উড়িষ্যা থেকে। তো র্যালির পরে এখন হচ্ছে যে অনুষ্ঠানের ভিতরে ভেন্যুতে সকালের খাওয়া দাওয়া হয়েছে। নাস্তায় খুব ভালোই ছিল, ভালো মানের ছিল। আর এখন হচ্ছে যে আমাদের নাস্তাগুলো সব নেওয়া হচ্ছে এখানে যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো থেকে। আমাদের 24-এর ব্যাচ সব হচ্ছে সামনে, ঠিক সামনে। আর যত সব খাবার আর টোকেনগুলো থাকে, টোকেনগুলো আমার দেখানো হয় নাই। আচ্ছা, এই হচ্ছে টোকেনগুলো। এখানে টোকেনের মাধ্যমে হচ্ছে খাবারগুলোকে তাদের মধ্যে পৌঁছানো হয়। আর তো এখানে হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনটা আমি ফার্স্টে যেটা হচ্ছে যে এইদিকে একটু পরে আসবো, কারণ এখানে সুবর্ণ জয়ন্তীর কিছু কিছু প্যান্ডেল করা হয়েছে। 1907 ওই যে ওখানে বেলুন ওড়ানো হয়েছে সামনের দিকে। এখানে যথেষ্ট স্পেস রাখা হয়েছে হাঁটা চলার জন্য। আর এখন ওদের কাছে যাবো। তো আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ভেন্যু সেট করা হয়েছিল ওসমানী পৌর স্টেডিয়ামে। সেখানে বিশাল মাঠের মাঝখানে এইভাবে সুন্দর করে প্যান্ডেল করার মাধ্যমে অনুষ্ঠানটা আরো ঝাঁকজমকপূর্ণ হয়েছে। আমি চেষ্টা করেছিলাম যত সম্ভব ভিডিওগুলো নেওয়ার, কারণ পিছনে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছিল। আর এখানে প্রবেশের সময় বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের গেটগুলো করে রাখা হয়েছে এবং রাতে এগুলো দেখতে চমৎকার সুন্দর লাগে। আমার চাই না 12 সালের মনে হয় আমরা জাতীয় সঙ্গীত গাইব। কি করো যার যার মিয়া আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে যাব। টোকেন একটা, হ্যাঁ, নাম লেখ। তো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাম্পগুলো বসানো হয়েছে। আর সবাই খাবার খাওয়ার পরে এখানে বিভিন্ন জায়গায় গ্রুপ ছবি তোলা হচ্ছে। এখানেও ছবি তোলার জায়গা আছে অনেক। আর সামনে যাবো, স্টেজের সামনে একটা ভিডিও নিয়ে আসি। এদিক এদিক। তো এটা হচ্ছে যে একদম স্টেজের লাস্ট যেটা জায়গা। আর ওখান থেকে সব ব্যাচ কোয়ারেন্টাররা টোকেনের মাধ্যমে খাবার গ্রহণ করবে। চা খাওয়া নাই কিন্তু, আমরা খাই না, টোকেন আছে, চল খাই।
চায়ের দিছে দুইটা, চায়ের টোকেন দুইটা দিছে, দুইটা দুইবার খেতে হবে না। তো ওখানে বিভিন্ন ব্যাচের জন্য ছবি তোলার জন্য জায়গা রাখা হয়েছে। আর এখান থেকে আমাদের জাহিদ সাহেব, জি ভাই নতুন মোবাইল দিয়ে ভিডিও করেন ভাই, আমাদেরও দিয়ে দেন ভাইয়া। আমি এই যে এখনই সবই করে আমরা সঠিক। ভিতরে দিকে হিউজ পরিমাণে জায়গা আছে বসার জন্য, আর পিছনে হচ্ছে সাউন্ড সিস্টেম, আর এখান থেকে স্ক্রিন এটা, আর সামনের দিকে স্টেজ, এদিকে চারদিকে হচ্ছে স্কাউটের সবাই হচ্ছে অনেক পরিমাণ কাজ করতেছে। এখান থেকে এখন আমি আসলে পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা দায়িত্ব পালন করেছেন আর ক্যামেরা, আমাদের প্রিন্সিপাল স্যার এখন হচ্ছে ভাষণ দিতেছে। এক নজরে আমাদের সামনে গড়ে তুলেছেন ওনাদের এই অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা, এর মধ্যে আমরা এই স্কুলকে দেখতে পাচ্ছি। আমি স্কুলে 37 বছর চলছে, এখন খন্ড খন্ড ভাবে স্কুলকে দেখেছি, অনুভব করেছি। আজকে 42 বছরে পুরো ইতিহাস আমার চোখের সামনে, পুরো স্কুলকে আমি দেখতে পাচ্ছি। এটা তাদের অবদান, যারা প্রায় 1.5 বছর যাবত এই সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম করার জন্য কাজ করে যাচ্ছে। প্রায় আমি থাকার চেষ্টা করেছি সাথে, যদিও আর কিছু করতে পারিনি স্কুলের পক্ষ থেকে, কিন্তু উপস্থিতির চেষ্টা করেছি সহযোগিতা করে উপস্থিত থেকে। আমি দেখেছি এক একজনের মানসিক অবস্থা, ক্লান্তি, টেনশন এখান থেকে সব ক্যামেরাগুলো অত্যন্ত পরিশ্রম তারা করেছে। চেহারার দিকে তাকালে মায়া লাগতো, এই পরিশ্রম করে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করছে। 42টা বেশকে একত্রিত করা, কে কোথায় আছে দেশে বিদেশে, সকলকে এর সঙ্গে ইনভলভ করা অনেক কঠিন কাজ। এই দিনে একটা বিষয়, আরেকটা বিষয় হলো ডেকোরেশন সহ আমরা নারায়ণগঞ্জে আদর্শ সৃষ্টি করেছি। সুন্দর একটা রেলি আদর্শকে হাইলাইট করা হয়েছে চমৎকার ভাবে। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো এখন হচ্ছে যে চা নেওয়ার জন্য চলে আসছি, আর এদিকে ক্যামেরা সেট আপ করা হচ্ছে তাহলে সবার বক্তব্য নেওয়ার জন্য এইদিকে, আর পেছনে হয়তো মেবি জেনারেটর, এখানে যে আমাদের টিএসআর, আর এটা হচ্ছে একদম স্টেজের সামনে, দেখা যায় কিনা। তো এখন জাহিদকে ফোন দিব, আর অস্থির লেভেলের গরম, অস্থির লেভেলের গরম। আমরা সবাইকে হঠাৎ করে না ঘরে চিনা যায় না। বাইরে সুবর্ণ জয়ন্তী উদযাপন পোষণ করেছিলাম। চা দে এক টোকেন পকেটে আছে, লাগবে? পকেটে আছে, লাগবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, টোকেনে চা এখানে। আচ্ছা, চাকে সবই কি লাল চা না দুধ চাও আছে? চা হচ্ছে হাতে ব্যাগ, মানে চা ডালার নিয়মটা অস্থির ভাই, চা নেওয়ার নিয়মটা অস্থির, মানে জগের মধ্যে দিয়া চা সেই লাগে, চা খায়া দেখ ভাইয়া তো এমনে এমনে চলছে চা চক্র। তো এখানে হচ্ছে ছবি তোলার একদম হুলস্থুল কাণ্ড বেড়ে গেছে।
যে যেরকম পারতেছে ছবি তুলতেছে। আর এখন হচ্ছে স্মরণিকাগুলো নেওয়া বাকি, স্মরণিকাগুলো নিলেই যে মোটামুটি হয়ে যাবে। এখন অলমোস্ট 11টা 21 বাজে। তো অনেকক্ষণ হচ্ছে মঞ্চের ভিডিওটা করা হয় নাই, এখন এক মঞ্চের দিকে আগে সবকিছু মিলিয়ে আমরা খুব আবেগাপ্লুত। আমাদের মেধামূলক বিকাশে তাদের অসামান্য অবদানের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন তো এই হচ্ছে স্টেজ। আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত বর্তমান শিক্ষকদেরকে কাটাপানা প্রদান করবে। এছাড়াও আমাদের আমি একজন সিনিয়র ফ্যাকাল্টিকে আমন্ত্রণ জানাই ক্রীড়া শিক্ষার্থী অবদান দেখা সাধারণ ভাই, যিনি আমাদের বিদ্যালয়ের তো এখন স্যারের সম্মাননা দেওয়া হইতেছে সামনের দিকে, আর আমি চলে আসছি একদম পিছনে। যদি এখন বেড়ে যাবে। আর এখানে 2025-এর কিছু কিছু স্মৃতিচারণ দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে সিকিউরিটির অনেক টাইট ব্যবস্থা করা আছে। আমাদের হচ্ছে যে কারো কুপন ছাড়া এখানে ঢুকতে নিষেধ। সেই যে আমাদের গোলগাল নাসিম স্যার, আর আরো অনেকে আছে যাকে দেখছি চিনিও না। আর যেই কমিটি এটা করেছে সেটা হচ্ছে যে এই যে কমিটির নাম, ঠিক আছে। এখানে সব স্মৃতিচারণের পাতাগুলো লেখা আছে এবং এখানে আদর্শ স্কুলের সব উপকমিটির নাম এবং নাম্বার দেওয়া আছে। আর 2024-এর জাহিদুল ইসলাম গাজী। আর ওখান থেকে এখন আমরা বের হবো। তো এখানে ব্যাচ হচ্ছে বিভিন্ন ব্যাচ, এক একের পর হচ্ছে যে এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর ওখানে হচ্ছে যে সবাই উপস্থিত, একদম সামনের রোতেই বসে আমি। আর সুবর্ণ জয়ন্তী 2025। আর এখন হচ্ছে নামাজের বিরতি, নামাজ পড়ার পর খাবার দাবার করার পর হচ্ছে কথা হবে। অনেকক্ষণ পরে অনুষ্ঠান থেকে একটু বিরতি পেয়ে প্যান্ডেলের একদম পিছনে যেটা এই জায়গায় আসলাম। আর এখানে কিছু ভাসমান টয়লেট করা হয়েছে, মানে একদম কি প্রো, কিন্তু ভিতরে যে পরিমাণ গরম, এই পরিমাণ গরম আসলে সহ্য করার মতো না। পুরো টিনের তাপ, আলোর তাপটা হচ্ছে আসা লাগতেছে। তো এই যে অলরেডি খাবার চলে আসছে, আর আমরা গেছিলাম যেহেতু ওয়াশরুমে, তো আমাদের লেট হয়ে গেছে। এখন যাই দৌড়াও দৌড়াও দৌড়াও। হাত ধোয়ার ব্যবস্থা আছে না ওদিকে? আমাদের রুমটা খালি করে বেঞ্চটা চলে যায়। আরসি গুলো দিব না, আরসি পানীয় জাতীয় যেগুলো দিতে পারবে ভিতরে যা আছে। আচ্ছা ঠিক আছে। সো খাবার এখন খাওয়া শেষ।
একদিক দিয়ে আনন্দ লাগে আজকে অনুষ্ঠান, আরেকদিক দিয়ে কষ্ট লাগে। এত প্রিপারেশন, আসলে এত প্রিপারেশন একটা অনুষ্ঠানের লিগা প্রিপারেশনটা কম হয় নাই, যারা আমরা কমিটিতে আছি। আমিও তো কমিটিতে আছি। আমি কোনো কমিটিতে নাই। স্বেচ্ছাসেবক একটা জিনিস হলো। সবাই দিনে মনি ওরা যেন মরা করে দিবে, দেখলে যেন ওরা শান্তি থাকে। বেটা কি এর কথা কই দিস, ভালো সামনের করে নাই না ও করছে তো মামা। তোর কইছিস আমার লগে যোগাযোগ করতে, করছে আমার লগে যোগাযোগ। না আমি ওদিন কলেজ কবে পরশু দিন গত পরশু দিন কলেজ কিছু কিছু আমি কি রে স্বাধীন তোর ইয়ে ডাইরেক্ট হয়ে দিতে নাম দেখলাম না ডিরেক্টরিতে মোমা আমি টাকাও দিছি, এটা আমার হয় নাই তো এর জন্য। রে বেটা দেখ, ওরা আমার লগে যোগাযোগ করতে কইছে। এখন হচ্ছে র্যাফল ড্র মুহূর্তে চলতেছে, আর সবাই খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে যে 200 করে কারা আছে? আরে 2000 না ভাই, 200। 2 তারপরে 2 টাইমস 4 8 2 8 কি রে ভাই আমার এক টাকা থাকে 287 287 yes we have the winner লাল পাঞ্জাবি আপনি ধেয়ে আসুন ধেয়ে আসুন। 287 ঠিকই আছে কত কিছু কত খারাপ কি কইছি আড়াই কত না কিন্তু আমাদের এক ভাই তার একটা সানগ্লাস হারিয়ে ফেলেছে কমফোর্ট ব্র্যান্ডের আমাদের মধ্যে আছে আমাদের শ্রদ্ধা মহিউদ্দিন এই যাও যে সামনে গেছে। আমি তাকে অনুরোধ করছি কিছু স্মৃতি আমার মত জানো এই যাই তুই কমফোর্ট ব্র্যান্ডের সানগ্লাসটা আরো জন্য পাইলাম যে বেটা হ্যাঁ সকাল দিকে বাইরে দেখো হ্যাঁ। আজকে আমি ব্যাচেও যাই নাই, এই কাজ করতে যাই। আমি এর লিগে আজকের কোচিং আসছিল, আমি বলছি স্যার গতকালকে দিয়ে দেন, লাগলে পড়ে যাবো গা, তাও মিস দেবো না। আমি তোমারটা তোমার লগে হ্যাঁ অর্ডারটা ছবি তুললাম আমার চেয়ার আহে না হ্যাঁ হ্যাঁ মাঝে খুঁজে পাবে সেই গানে গল্প খুঁজে পাবে না সেই গল্প খুঁজে পাবে গানে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার দেহ প্রাণ নিও না শয়তান এমনি ঘুরে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা এই কোথা পেয়ে লই আয় চেহারা দেখে দেখে এটা
একদম ভালো চিল্লাইছে নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে চন্দ্র গেছে দূর পরপাশে তারা জলে নিয়ে আকাশে মাটির পিদিল নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের 50 বছর পূর্তি। সকালে ইসদাইর এলাকার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আদর্শ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নগরের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আড্ডা, সেলফি আর গল্পে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। বাংলার নামাই দিয়ে আমি স্কুলে যাবো আদর্শ স্কুলে। শীতকালী নেই শীতকালী নেই ভিডিও